الحمد لله رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله سيد القولين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো ঘুমিয়ে তোমারি মায়ায় কান্দেন নবী মদিনাতে শুয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আকাশে আল্লাহ জমিনে আল্লাহ আকাশে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন, সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিয়ান কিরাম, বাড়িতে অবস্থানরত রয়েছেন আমার শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা, আজকে মাহে জুমআর দিন সমাজের অসংখ্য মানুষদের মধ্য থেকে আল্লাহর এই ঘর জান্নাতের বাগানে এসে সবার আগে যিনি আমাদের সবাইকে বসার তৌফিক দান করেছেন, মুনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করি কুল কায়নাতের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা দোয়া করি আল্লাহ পাক যেন মাহে জুমআর দিনের ফজিলতে, ইয়াউমুল জুমআর বরকতে
আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। সকলে বলুন আমিন। আমরা আল্লাহ তাআলার কাছে আরো দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সুস্থ রেখে সবল রেখে আল্লাহ তাআলার রাজি খুশি অর্জনের লক্ষ্যে তার গোলামি করার তৌফিক দান করেন। প্রত্যেকে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে আমরা কিছু কথা বলবো কালামে হাকিম থেকে, বাস্তব জীবনে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের এই সমাজ, আমাদের সংসার, আমাদের পরিবার এবং কি আমাদের রাষ্ট্র, প্রত্যেকটা সেক্টরে আমাদের মা বোনদের ভূমিকা আছে না নাই? আছে। পরিবার থেকে নিয়ে শুরু করে একেবারে রাষ্ট্র ব্যবস্থা পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে শুরু করে সংসদ ভবন পর্যন্ত আমাদের মা বোনদের ভূমিকা আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তা একেবারেই সহজ, একেবারেই সহজ। শুধুমাত্র 4টি কাজ করা লাগে। যেই নারীর মধ্যে 4টি গুণাবলী থাকে, যে বৈশিষ্ট্যগুলো থাকে 4টি, এই 4টি বৈশিষ্ট্য যেই নারীর মধ্যে থাকুক না কেন, কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরজা তাকে ডাকবে, এখান দিয়ে প্রবেশ করুন, এই আমি দরজা দিয়ে প্রবেশ করুন। এইভাবে জান্নাতের 8টি দরজা ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেক হাদিসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে আমরা যেদিকেই তাকাই এই সব কিছু হচ্ছে সম্পদ। এই সব কিছু কি সম্পদ? অর্থ করি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, স্বর্ণ গহেনা, স্বর্ণ রূপ্য, যেদিকে তাকাই এগুলো সব হচ্ছে সম্পদ। আর এগুলো সব কিছু, সব সম্পদের মধ্যেই রাসূল বলেন উত্তম সম্পদ হচ্ছে, এগুলো সব কিছুর সব সম্পদের চাইতে অধিক সম্পদ হচ্ছে, অধিক মূল্যবান হচ্ছে একজন নেককারিনী নারী, একজন আল্লাহওয়ালা নারী। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের মা বোনদের জন্য জান্নাতে যাওয়ার একেবারে সহজ উপায় রয়েছে। আমরা তো রাস্তাঘাটে, হাটে বাজারে, বিভিন্ন কর্মক্ষেত্রে আমাদেরকে বের হতে হয়। বিভিন্ন কাজের ক্ষেত্রে অনেক সিচুয়েশন এমন এসে যায় যে মিথ্যার আশ্রয় পর্যন্ত আমাদেরকে নেওয়া লাগে। হাদিসুন নববীতে 1টি হাদিস বা 2টি হাদিস এভাবে এসেছে, অসংখ্য অগণিত হাদিসের মধ্যে। যদি আপনি দেখেন, আপনি সত্য কথা বলতে গেলে সমাজে ফিতনা তৈরি হতে পারে, মানুষের ভিতরে বিভেদ তৈরি হতে পারে, দ্বন্দ্বলতা আসতে পারে, দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে। ওই প্রেক্ষাপটে গিয়ে আপনি মিথ্যা বলার প্রয়োজনীয়তা, মিথ্যা বলাও জায়েজ আছে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই হুদাহুদি মিথ্যা কথা বলে, কোনো কাজ নাই, কথায় কথায় মিথ্যা বলে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নারীদেরকে, প্রত্যেক মেয়েদেরকে এই দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
শুধুমাত্র ঘরের মধ্যে বন্দি থেকে ইবাদত করতে হবে, বাড়ির মধ্যে বন্দি থেকে ইবাদত করতে হবে, শুধুমাত্র এটা বলেন নাই। নারী তার অধিকার রক্ষার্থে হাটে যাবে, বাজারে যাবে প্রয়োজনে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নারীরা বাজারে ব্যবসা বাণিজ্য করত, কিন্তু তাদের সেফটি মতে। কিন্তু এখন সমাজে এটা বলতে গেলে হুজুর এলে কি ওয়াজ করে বলা যায় না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তার প্রতি এত বেশি সন্তুষ্ট, এত বেশি খুশি, রাসূল আরবি মক্কায় মুকাররমার ধনীদের মধ্যে 13 নম্বরে ধনী ছিলেন। তিনারও একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিলেন, বিজনেস প্রতিষ্ঠান ছিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সাথে বিজনেস প্রতিষ্ঠান থেকে যোগাযোগ, বিজনেস প্রতিষ্ঠানের মধ্য দিয়ে রাসূলের সাথে সম্পর্ক। এমন একজন নারী, যেই নারীর জীবনে এক ওয়াক্ত সালাত তিনি আদায় করা লাগে নাই, কারণ তিনি যখন আল্লাহর হাবিবের কাছে আশ্রয় নিয়েছেন, ঈমান এনেছেন, তখন সালাতের বিধান নাজিল হয় নাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের দেশে একজন আলেম, মুফাসসিরিন কিরামদের মধ্যে একজন। তিনি যখন এই হাদিসটা বর্ণনা করেছেন, একদল হুজুর ওনার পিছনে এমন ভাবে লেগেছে, এমন ভাবে সমালোচনা করতেছে, মনে হয়েছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি হয়ে গেল নামাজ না পড়ে। তিনি যখন ঈমান এনেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন নামাজের বিধান পাশ করেন নাই, তখন তিনি পর্দার আইন পাশ করেন নাই, রোজার বিধান তখন পাশ হয় নাই। তাহলে রোজার বিধান নাই, পর্দারও বিধান নাই, আবার নামাজেরও বিধান নাই। তাহলে আল্লাহর হাবিবের প্রতি এত সন্তুষ্ট হওয়ার কারণে যে খাদিজাতুল কুবরা আল্লাহর এত প্রিয় হয়, আল্লাহর এত প্রিয় বান্দি হিসাবে পরিগণিত হয় কিভাবে? তার এমন কি ছিল, কি তার মর্যাদা ছিল, যাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে সালাম পাঠায়। তাফসীরে মুফাসসিরে কেরামরা বলেন, এগুলো সব কিছুর মূল একটি বিষয় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছিল, এটি হচ্ছে স্বামীর প্রতি আনুগত্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হযরত মা খাদিজাতুল কুবরা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, রাসূলের বয়স তখন 25 বছর আর খাদিজাতুল কুবরার বয়স তখন 40, প্রায় 15 বছরের ব্যবধান। মক্কায় মুআজ্জামার মক্কা নগরীর মানুষদের সমালোচনা যেমন থামছেই না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এমন কড়া কড়া সমালোচনা খাদিজাতুল কুবরাকে নিয়ে চলছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে এমন সমালোচনা মক্কা নগরীতে চলছে যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর এমন কোন সম্পদ নেই, এমন কোন ক্ষমতা নেই, এমন কোন প্রতিপত্তি নেই, কোনো বাড়ি নেই, গাড়ি নেই। কি দেখে মক্কার 13 নম্বর ধনী, একজন ধনীদের মধ্যে অন্যতম ধনী খাদিজাতুল কুবরা, কি দেখে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে নিকাহ করলেন। আল্লাহর নবীর প্রিয় স্ত্রী হযরত খাদিজা মক্কায়ে মুকাররমার সকল কাফের মুশরিকদেরকে নিয়ে, বড় বড় লিডারদেরকে নিয়ে মিটিং বসলেন। তার জীবনের যত সম্পত্তি আছে, যত বিজনেস প্রতিষ্ঠান আছে, যত কিছুই রয়েছে, সকলের উপস্থিতিতে সবাইকে সাক্ষী রেখে হযরত খাদিজাতুল কুবরা সব কিছু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
একটি বিজনেস প্রতিষ্ঠান গড়ে তুলতে হলে তিলে তিলে একদিনে দুই দিনে এটা গড়ে তোলা সম্ভব নয়। একটা এস্টাবলিশ বিজনেস, একটি এস্টাবলিশ ব্যবসা, এটা যদি কেউ আপনাকে লক্ষ কোটি টাকার অফারও দেয়, আপনি তা দেবেন না। কারণ এখানে আপনার সারা জীবনের শ্রম ঘাম রয়েছে। আপনি কোটি টাকা হয়তো এই বিজনেস প্রতিষ্ঠানটা বিক্রি করে দেবেন, কিন্তু এই প্রতিষ্ঠানটা যদি আপনার থাকে, মাসে নয় বছরে হয় আপনি কোটি কোটি টাকা এখান থেকে আয় করতে পারবেন। আপনি কল্পনা করতে পারেন, সব সম্পত্তি আল্লাহর হাবিবের নামে লিপিবদ্ধ করে দেওয়ার পরে মক্কার কাফেরদেরকে তিনি জিজ্ঞাসা করছেন, এখন তোমাদের কি অভিযোগ রয়েছে? আমি খাদিজাতুল কুবরা কিছুক্ষণ আগেও কোটি কোটি টাকার সম্পত্তির মালিক ছিলাম, এখন আমার কিছুই নেই। এই সব কিছুর মালিক হলো এখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার স্বামীর। এখন তোমাদের সমালোচনা কি নিয়ে হবে বলো? এই যে স্বামীর প্রতি আনুগত্য থেকে, স্বামীর প্রতি ভালোবাসা থেকে, মহাব্বত থেকে আল্লাহর হাবিবের প্রতি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন দৃশ্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তখন নামাজের বিধান পাশ করেন নাই, যাকাতের বিধান দেন নাই, নামাজের বিধান দেন নাই, ফরদার বিধানও দেন নাই, ফরজ বিধান রোজার বিধানও তখন দেন নাই। এই পরিস্থিতিতেও আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি এমন সন্তুষ্ট কিভাবে হলেন? আজকের হাদিসে ওয়াতাআত বালাহা, কোন নারী যদি স্বামীর প্রতি পূর্ণাঙ্গ আনুগত্যশীল হয়, পূর্ণাঙ্গ আনুগত্যশীল হয়, স্বামীর হক আদেশগুলো, হালাল আদেশগুলো, স্বামীর হালাল পছন্দগুলো যদি সে ফলো করে, তার জন্য এই দুনিয়াটাই জান্নাত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, প্রত্যেক নারী, মুমিনা নারীদের জন্য জান্নাতে যাওয়ার জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না, শুধুমাত্র সময় মতো 5 ওয়াক্ত নামাজ তার বাধ্যতামূলক করলেই হয়। ওয়াতাআত বা'লাহা, 2 নম্বরে স্বামীর আনুগত্যশীলা হতে হয়। 3 নম্বরে ওয়াহসানাত ফারজাহা, এই 3 নম্বরে ওয়াহসানাত ফারজাহা, এই বিষয়টাকে খুব ভালো করে লক্ষ্য করুন। স্বামী তার কাজে কর্মে, বিভিন্ন কর্মপন্থায় আয় রুজি, কামাই রুজির জন্য বিভিন্ন সময়ে হাটে বাজারে, দেশে বিদেশে, দূরে দেশে যাওয়ার প্রয়োজন হয় কি হয় না? দূরে যাওয়ার প্রয়োজন হয় কি হয় না? হয়। এই সময়গুলোতে স্বামীর যত কিছু রয়েছে, এই সবগুলা নিজ দায়িত্বে দেখভাল করার অর্থ হচ্ছে, মানে হচ্ছে ওয়াহসানাত ফারজাহা। একজন স্ত্রীর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত, এটা 1 নম্বরের স্বামীর হক। কার হক? এটি কার হক? স্বামীর। এটি যেভাবে আপনি সেফটি করবেন, এটি যেভাবে আপনি রক্ষা করবেন, স্বামীর রেখে যাওয়া সব সম্পত্তি, সন্তান সন্ততি, এগুলো সবগুলোকে 100% এগুলোকে আমানতদারিতার জায়গা থেকে এগুলোকে রক্ষা করার নাম হলো আহসানাত ফারজাহা। হাদিসটা আবার মিলান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা, যেই মুমিনা নারী দৈনিক 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, তারপরে ওয়াসামাত শাহরাহা, 2 নম্বরে যেই মুমিনা নারী রমজান মাসে সিয়াম সাধনা করে, 3 নম্বর ওয়াতাআত বা'লাহা, স্বামীর আনুগত্যশীলা হয়, 4 নম্বর ওয়াহসানাত ফারজাহা, স্বামীর রেখে যাওয়া সব কিছুকে তার নিজ দায়িত্বে রক্ষা করে, হেফাজত করে।
আল্লাহর নবী বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাত, ওই নারী মৃত্যু বরণ করতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই হাদিসে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিয়ামতের ময়দানে ওই মুমিনা নারীটাকে, যে নারীর মধ্যে 4টি গুণ থাকবে, জান্নাতের 8টি দরজা 8টি স্তর তাকে ডাকতে থাকবে, এদিক দিয়ে প্রবেশ করুন, এদিক দিয়ে প্রবেশ করুন। জান্নাতের ফেরেশতারা, দারওয়ান ফেরেশতাগুলো সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ইঙ্গিত করে বলবেন, এই নারী কতই না সৌভাগ্যবান যে নারীকে জান্নাতের দরজা আহ্বান করে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই 4টি গুণের কথা যেটা আমি বললাম, এই 4টি গুণ, 4টি বৈশিষ্ট্য নারীর মধ্যে যেন তৈরি হয়, এর পিছনে ভূমিকা রাখার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, ভূমিকা রাখার প্রয়োজন আমাদের পুরুষদের আছে না নাই? ভূমিকা রাখতে হলে কোরআনুল কারীমের সূরা নিসার 34 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইন্ডিকেট করে বলেন, প্রত্যেক পুরুষকে তার নিজ জায়গা থেকে আমি আল্লাহ অভিভাবকত্ব করে দুনিয়াতে পাঠিয়েছি। প্রত্যেক পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই অভিভাবকত্বের দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। শুধুমাত্র তার যখন শৈশব, যখন তার প্রাপ্তবয়স্কে সে উপনীত হয়, এই বয়স্কে উপনীত হওয়ার পূর্বের যে সময়টা, এই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো দায়িত্ব দেয়নি। সম্মানিত হাজিরিন, কিয়ামতের ময়দানে এই অভিভাবকত্বের বোঝা নিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পুরুষকে, দায়িত্বশীলকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে, এক এক করে ডাক দিয়ে জিজ্ঞাসাবাদ করবেন। কুল্লুকুম রাইয়াতিন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেক পুরুষ তার নিজ জায়গা থেকে দায়িত্বশীল, আর দায়িত্বশীল ব্যক্তিদেরকে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন। সম্মানিত হাজিরিন, একজন নারী, একজন মা, একজন বোন বিভিন্ন আজে বাজে চলার কারণে 4 জন পুরুষকে জাহান্নামে যেতে হবে। কয়জন? 4 জন। তার প্রথম নাম্বার আসামি হবেন বাবা। প্রথম নাম্বার আসামি কে? বাবা। একজন বাবা তার ভূমিকা রক্ষার্থে তার সন্তান হোক, ছেলে হোক, মেয়ে, এগুলোকে যদি প্রাথমিক বেসিক যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, এগুলো থেকে যদি তাকে দিন শিক্ষায় শিক্ষিত না করে, এই জবাবদিহিতার কাঠগড়ায় সেদিন প্রথম নাম্বারে বাবাকে দাঁড়াতে হবে। 2 নম্বরে যদি মাথার উপরে বড় ভাই থাকে, তাহলে ওই ভাই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এইভাবে করে স্বামী, এরপরে সন্তান, ছেলে, একজন নারী, 4 জন, এইভাবে পুরুষকে সে জাহান্নামে নেবে। তার শুধুমাত্র বিপরীতে ইসলামের সীমা লঙ্ঘন করে শুধুমাত্র চলার কারণে 4 জন পুরুষ, সে নামাজি হোক, সওম পালনকারী হোক, যাকাত দানকারী হোক, একেবারে বুজুর্গ ব্যক্তি হোক, যেই হোক না কেন, জবাবদিহিতার কাঠগড়ায় তাকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হাবিবের হাদিস থেকে আর আল্লাহ তাআলার কালামে হাকিমের সূরা নিসার 34 নম্বরে আয়াত থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক। সকল বলুন আমিন।